আপনারা দেখছেন বরেন্দ্রভূমি সংবাদ। বালুরঘাটের বিগ বাজেটের যেই কয়টি শ্যামা পুজো হয় তার মধ্যে অন্যতম ৩.৫ নম্বর মোর ক্লাব। হীরক জয়ন্তী বর্ষের শ্যামা পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। কিভাবে হীরক জয়ন্তী বর্ষের ৩.৫ নম্বর মোর ক্লাবের শ্যামা মায়ের পুজো হবে তা বিস্তারিতভাবে জানালেন কালী পুজো কমিটির সম্পাদক বাপ্পা চক্রবর্তী ও সম্পাদক বাপ্পা চক্রবর্তী এবং রাকেশ সাহা। তাদের কাছ থেকে আমরা শুনে নিব কিভাবে হীরক জয়ন্তী শ্যামা পূজার প্রস্তুতি চলছে ৩.৫ নম্বর মোর ক্লাবে। ধন্যবাদ। বলুন। বরেন্দ্রভূমি সংবাদ থেকে প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। এবার আপনাদের পুজোর হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন শ্যামা মায়ের আরাধনা? প্রথমে আপনাদের বরেন্দ্রভূমিকে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাচ্ছি। এই বছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ ৬০তম আমাদের এই উৎসব। এখানে আমাদের বিশিষ্ট আকর্ষণ বলতে শ্যামা মায়ের পুজোতে যেটা আমরা আলোকে প্রাধান্য দিই, সেই হিসাবে আমাদের এখানে আলোটাকে এবার পাশাপাশি প্যান্ডেলকেও দেওয়া হয়েছে। আলো আসছে আমাদের চন্দননগর থেকে। চন্দননগরের সুবিখ্যাত মনোজ সাহা, উনি আমাদের পুরো আলোকসজ্জার দায়িত্বে আছেন। আর আমাদের মণ্ডপ সজ্জা করছেন বালুরঘাটের বিশিষ্ট ডেকোরেটর, আমাদের ক্লাবের সদস্য খোকন চক্রবর্তী মহাশয়। আমরা রাকেশদার কাছ থেকে শুনে নিলাম পুজোর প্রস্তুতি। এবার আমাদের সামনে উপস্থিত আছেন ক্লাবের কমিটির সম্পাদক বাপ্পা চক্রবর্তী। তার কাছ থেকে শুনে নিব শ্যামা মায়ের আরাধনার পাশাপাশি সামাজিক কি কি কাজে আপনারা এবার যুক্ত। আমরা এবার আলোকসজ্জার উপরে ধাপ দিয়েছি, জোর দিয়েছি। আমাদের সামাজিক কাজের মধ্যে যেটা আছে, আমাদের নরনারায়ণের ব্যবস্থা আছে, দরিদ্রনারায়ণ সেবা আছে। আমরা 4 থেকে 5,000 লোককে খাওয়াই, আমরা সেবা প্রদান করব। পাশাপাশি আমরা অনেককেই বস্ত্র প্রদান করে থাকি, সেটাও আমাদের মাথায় রয়েছে। আর তো অনুষ্ঠানে আমাদের ফাংশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের শেষের দিন একটা ছোট ফাংশন হবে, যাতে সকলেই আমাদের পাড়া বা পার্শ্ববর্তী পাড়ার লোকেরা এসে আনন্দ উপভোগ করবে। ধন্যবাদ জানাই ক্লাবের 2 সদস্যদেরকে, রাকেশ সাহা এবং বাপ্পা চক্রবর্তী। অপেক্ষায় রইল বালুরঘাটবাসী ৩.৫ নম্বরের ৬০তম বছরের হীরক জয়ন্তী বর্ষের কি আকর্ষণীয় কি থাকছে তা দেখার জন্য। ক্যামেরায় অরুণব দত্তের সাথে ইন্দ্রনীল রায়, বরেন্দ্রভূমি সংবাদ, বালুরঘাট।